আমাকে দেখাইছে আমার মেয়ে শরমজার থেকে রক্ত বাইরেতেছে। জোরে বলেন, কি করেন আপনি? আচ্ছা, কি ঘটনা কি করছেন? কথায় আছে, মানুষ যদি অমানুষিক করে তবে এইসব দেখে আমি পশু বলি কারে। আজ বাকুলিয়ার তুলাতুলির জাল্লাচরের লবণ ফ্যাক্টরির সামনে এক 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 60 বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে। ঘটনা থেকে জানা যায়, দিনমজুর বাবা রিক্সা চালাতে গেলে ও মা বাসায় কাজ করতে যাওয়ার পর খালি বাসায় একা পেয়ে টাকার লোভ দেখিয়ে 4 বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই বৃদ্ধার বিরুদ্ধে। মানুষের অভিযোগ, তাকে ধর্ষণ করার পর হত্যার চেষ্টা করতে চেয়েছিল। এই সময় মানুষ দেখে ফেলায় তাকে রেখে পালিয়ে চলে যান ওই ধর্ষণকারীর বিরুদ্ধে আরো অভিযোগ এসেছে, আশেপাশের কোমলমতি শিশুদেরকে দেখলেই সে বাজে ইঙ্গিত ও তাদেরকে ধরে চুমো ও বিভিন্ন আজেবাজে কথা বলতেন। এই সময় এলাকাবাসী বলেন, এমন নৈর প্রশাসীর যদি শাস্তি না হয় তাহলে আরো শিশুরাও তার কাছ থেকে রক্ষা পাবে না। এই সময় ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকস পুলিশ অফিসার জনাব আব্দুর রহিমের নেতৃত্বে বাকুলিয়া থানার পুলিশ বাকুলিয়ার জাল্লাচর থেকে আসামিকে আটক করে থানায় নিয়ে আসেন এবং ভিকটিমকে রাতেই চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসার জন্য ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকুলিয়া টিভি, আতিক হাসান খোকা, চট্টগ্রাম। 2-1 মাস আগে উনি বাচ্চাটাকে ইশারা দিয়ে ডাকছিল, মানে ওকে টার্গেট করে রাখছে। তারপর পরশু বিকাল আমি যখন কাপড় আনতে গেছি, কাপড় শুকা দিয়েছি, যে ওইখানে দেখতেছি ও দাঁড়ায় কান্না করতে আসছি, যার সাথে ঘটনাটা ঘটছে। আমি বলতেছি, তুমি কান্না করতেছো কেন? ও আমাকে কিছু বলে নাই। ওর হাতে 10 টাকা একটা নোট ছিল। আমি বলছি, এটা আমাকে দাও। হ্যাঁ, বাসার সামনে ঘটনাটা ঘটছে। আমি বলতেছি, তুমি 10 টাকা আমাকে দিবা। ও আর কিছু বলে নাই, কান্না করতেছে। আমি কাপড় করতেও পারে। ও মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে যে, ওখানে বাচ্চাদেরকে ইশারা দিয়ে ডাকে, ফ্লাই কিস দেয়, শীষ দিয়ে ডাকে, ওরকম করে মাদ্রাসার লোকটাও দেখছে। বাচ্চারা পানি আনে, আমার মোটরের সমস্যা, বাচ্চারা বালতি করে পানি আনে। তো আমি বললাম, তুমি পানি আনো। ওরা আমরা বলে, একটা লোক বুড়া বয়স, উনি আমাদেরকে কেমন জানি চোখে কেমন ইশারা দেয় বা বাজে একটা মন্তব্য করতে চায়। যখন আমি এটা জিজ্ঞাসা করলাম, আমি তাৎক্ষণিক ওনার কাছে গেলাম। যাওয়ার পর আমি বললাম, আপনি আমার বাবার সমতুল্য, আপনি এগুলা বলেন, লজ্জা করে না, শরম করে না? এগুলা যদি বলে মানুষ আপনাকে কেমন বলবে বা মানুষ আপনাকে ভালো বলবে? এগুলো আমি একটু ধমক দিয়ে চলে আসলাম। আমি কালকেই শুনছি, কালকে ওনার এই বিষয়টা, কালকে এটা শোনার পরে আমি কালকে ওনারে আমি ধমক দিলাম। ধমক দিয়ে বললাম, আপনি আমার বাবার সমতুল্য, আপনার লজ্জা করে না? আপনি আপনার নাতির সমতুল্য বাচ্চাদেরকে যদি আপনি এগুলা বলেন। এতটুকু বলার পর আমি চলে আসছি। আমি রাত্রে আমার একটা ক্লাসে গেছিলাম, আইসা শুনি পুলিশে ধরে ওনাকে নিয়ে গেছে। আমাকে আশির মাই ঘর থেকে ডেকে নিয়ে আশিকে দেখাইতেছে, আমার মেয়ের থেকে কি হয়েছে তুমি দেখো। তো আমাকে দেখাইছে আমার মেয়ের শরম জায়গার থেকে রক্ত বাইরেতেছে। তা আমি বলতেছি, আমি তো কিছু জানি না, তুমি যেখানে মেয়ে রাখো, উনি মুরব্বী মানুষ, ওনাকে দেখালে উনি বুঝবে কি। উনি সবাই বলে খারাপ, ওনার শাস্তি সবাই চাইতেছে। এরকম একটা মেয়ের সাথে এগুলা করা ওনার উচিত হয় নাই, ওনার ফাঁসি চাই আমরা। ও তো খারাপ। আজকে একটা 3 বছরের মায়া, আমার মেয়ে তো আছে, আজকে আমার মেয়ের সাথে ঘটবে না এমন কোনো কিছু না আছে। ওর ফাঁসি চাই আমরা, ওর ন্যায্য ফাঁসি চাই। আজকে অনেক নিছে, থানায় নিছে, 2 দিন পরে ছাইরা দেবে না কোনো তো কথা নাই। আমরা চাই ওর ফাঁসি, বিচার চাই ওর। ও মেয়েকে অনেক দিন হতে মেরে দেয়, টাকা দেয়, বিস্কিট দেয়, নেয়া, তারপরে ধরেন আপনার বাজু জিনিসই দেয়। তালা দিয়ে উনি পালাই যেত, মেরে কালে মেয়েটাকে ফেলে দিত। আমরা ওনার ফাঁসি চাই, বিচার চাই। আমারও একটা মেয়ে আছে 7 বছরের, আজকে ওর সাথে করতে, কালকে আমার মেয়ের সাথে করতে পারে না। আমাকে তো ওর মাঝে বলছে, আন্টি দেখো আমার মেয়ের এই সমস্যা, ও নাকি ফাটাইছে। দেখো তুমি তো আমার কাছে থাকে, ওর মা 5টা বাজে ওকে নিয়ে আসছে, নিয়ে আসিয়ে তারপরে 7টার দিকে ওরে খুঁজতেছে। খোঁজার পর আমি বলি, ও তো এখানে খেলে, দেখো তুমি কোথায়। তারপরে কিছুক্ষণ বাদে ওর মেয়ে যে দেখি শুধু কান্না করে, বলে কি আন্টি দেখো না আমার মেয়েদের কি করছে। আমি কি করছে? হদে ঘরের মাকে দেখাইছি, ও তোমার কাছে পাঠাইছে। তাই আমি হয়তো আগে তোমার স্বামীকে ডাকো। এতটুকু আমি ওর স্বামীকে ডাকছি। সবসময় মেয়েকে ডাকতো, বেয়াদব বলে, সবসময় ডাকতো বলে, সবসময় ডাকতো। ওরা দেখছে
কিন্তু আমি চোখে দেখি নাই। ও যদি দোকানে থাকতো আমাদের মেয়েকে যদি বলি, ও মেয়ে বলে যে ও যে দোকানে থাকে সেই দোকানে আমরা নাস্তার জন্য যাবো না, ওই বেড়াটা বিয়াদব, ওই বেড়াটা লফর। ওদেরকে আমার মেয়েদেরকে দেখলে বলে জিলিভাইকে বলে কিরকম করে, ওই ছেলেটা জিলিভাইকে বলে কালাবুতুরে কিরকম করে। আম্মু মেয়ে কয় আম্মু আমি ওই দোকানে যাবো না।